হ্যালো গাইস, এমজে ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে থাকছে আমরা বাড়িতে কিভাবে মিষ্টি দই বানালাম। তো মিষ্টি দই বানানোর জন্য অনেকটা বেশ কয়েকটা উপকরণ লাগছে, যেমন গরুর খাঁটি দুধ লাগছে, সাথে একটু দইয়ের বীজ লাগছে, চিনি লাগছে আর ক্যারামেল লাগছে। তো কিভাবে মিষ্টি দই আমরা বানালাম তা আপনাদের মাঝে আজকে শেয়ার করি। তো এখানে আমি যে দুধগুলো ফেটিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে খাঁটি গরুর দুধ, চিনি দিয়ে জাল করা হয়েছে। এগুলো প্রচণ্ড গরম আছে, গরমের দুধগুলো আমি এখন ঠান্ডা করে নেব এইভাবে। তো এখানে আমি একটু দই নিয়েছি, 2 চামচের মতো দইয়ের বীজ নিয়েছি। দইয়ের বীজ মূলত আমরা যে বাজার থেকে যে দইটা কিনে খাই এটাকে দইয়ের বীজ বলা হয়। দই নিয়েছি, দইয়ের সাথে একটু আমি দুধ মিক্স করে নিলাম। দুধ না মিক্স করলে দেখা যাবে একবারেই আমি যখন এখানে দইটা ঢেলে দেবো তখন দইটা ভালোভাবে মিক্স হবে না। এই জন্য আমি দইয়ের সাথে 2 চামচ দুধ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিলে দইগুলো কত সুন্দর তরল হয়ে আসলো। এখন এই তরলটা যদি আমি দুধের সাথে মিক্স করতে যাই তাহলে খুব সহজেই মিক্স হবে। তো এই তো দেখি আমার দুধটা প্রায় ঠান্ডা হয়ে আসছে, আর এখন আমি এখানে দইটা মিক্স করে নিলাম। তো বাটিতে আমার একটু লেগিয়েছিল, আম্মু বলছে যে ভালোভাবে বাটিটা পরিষ্কার করে দিতে। তো আমি ভালোভাবে বাটিটা পরিষ্কার করে দিচ্ছি এখানে। তো পরিষ্কার করার পর বেশ ভালোভাবে দুধগুলো ফেটিয়ে নিতে হবে, ভালোভাবে এটা মিক্স করতে হবে। আর দইয়ের যে বীজটা আমরা মিশিয়েছি সেই দইয়ের বীজটা একদম পানির মতো তরল না হয়ে যাওয়া পর্যন্ত এখানে মিশাতেই থাকতে হবে। তো একটা পাত্র নিতে হবে, মাটির হাঁড়ি অথবা যে কোনো পাত্র। তো আমাদের বাড়িতে মাটির হাঁড়ি ছিল না, সেজন্য আমরা হটপট নিয়েছি। হটপট নিলে হয় কি দুধটা তাড়াতাড়ি দই হিসাবে বসে যায়, সেই জন্য আমরা হটপটই ব্যবহার করেছি। এখানে হটপট ধুয়ে ভালোভাবে শুকনো করে নিয়েছি, তারপর আমরা এখানে দুধটা ঢেলে দিলাম। তো হটপটে দুধ ঢেলে দেওয়ার পর দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে আসলে এখানে হটপটের যে চালটা আছে সে ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে দিতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, বেশি নড়াচড়া করা যাবে না। তো এবার এটাকে চাপা দেওয়ার জন্য আমরা প্রথমে একটা সুতির ওড়না ব্যবহার করছি। যেহেতু আমরা হটপট ব্যবহার করেছি সেজন্য বেশি কিছু দিয়ে চাপা দিতে হবে না। যদি আমরা মাটির হাঁড়ি ব্যবহার করতাম তাহলে এখানে খড় দিতে হতো, আরও লেপ কাঁথা অনেক কিছু দিয়ে চাপা দিতে হতো। হটপটের কারণে বেশি কিছু দিয়ে আমাদের চাপা দিতে হবে না। এখানে একটা সুতির ওড়না ব্যবহার করব আর একটা কম্বল ব্যবহার করব। তো এখানে সুতির ওড়না দিয়ে পেঁচিয়ে নেওয়া শেষ। এখানে আমার আম্মু একটা কম্বল দিয়ে পেঁচিয়ে নিচ্ছে। এভাবে পেঁচিয়ে নিয়ে আমরা রেখে দেবো। তো কালকে আপনাদের মাঝে হাজির হব। তো এগুলো কেমন হলো?